ফেব্রুয়ারি মাসের শেষ শুক্রবার, রোজার আগে ওটি শেষ শুক্রবার। এই ছুটির দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে এসেছেন হাজার হাজার মানুষ। এখানে বন্ধুবান্ধবরা যেরকম দল বেঁধে এসেছেন, পরিবার নিয়েও অনেকে ছুটে এসেছেন এই সমুদ্র সৈকতে। তারা দিনটিকে উদযাপন করছেন। তারা বলছেন যে 1 মাস পরে শুরু হবে, 1 মাস পরে আসবে পবিত্র ঈদ। ঈদের আগে এই শেষ শুক্রবারকে, এই দিনটিকে তারা উদযাপন করছেন খুব স্বতঃস্ফূর্তভাবে। এখানে আমরা শিশুদেরকে দেখতে পাচ্ছি, যুবকদেরকে দেখতে পাচ্ছি, এমনকি বয়স্ক অনেক নারী এসেছেন, পুরুষও এসেছেন। তারা বলছেন নাতি নাতনিদের সাথে তারা যে হেসে দুলে খেলে এই সময়টা পার করতে পারছেন, এটা তাদের ভাল লাগছে। ঢাকার ইটপাথরের শহরে অথবা অন্যান্য বিভাগীয় শহরে হোক, সেটা রাজশাহী, চট্টগ্রাম, দেশের যে কোনো প্রান্তের হোক, সেখানে মানুষ কাজ করতে গিয়ে যে হাজারো দুঃখ, বেদনা, কষ্ট মানুষের মধ্যে জন্মে, এই সমুদ্রের পাড়ে এসে সমুদ্রের ঢেউয়ের মাঝে নিজেকে ধোল খেতে খেতে বুকটা হালকা করার চেষ্টা করেন, তাদের কষ্টগুলো দূর করার চেষ্টা করেন। এজন্যই তারা সমুদ্রে আসেন। এই সমুদ্রের লোনা জলে তারা এখানে সাঁতার কাটেন, এখানে ঢেউ খেলেন, ঢেউয়ের সাথে নিজেকে তারা দুলিয়ে দেন। এর মাঝেই তারা একটা আলাদা স্বাদ পান। আর এই কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত। এটি 120 কিলোমিটার দৈর্ঘ্য। এখানে লাবণী থেকে আমরা সুগন্ধা পয়েন্ট, তারপরে এখানে যদি আমরা কলাতলি পয়েন্ট পর্যন্ত ধরি 2 কিলোমিটার, এই 2 কিলোমিটার জুড়েই কিন্তু সবচেয়ে বেশি পর্যটক এই সমুদ্র সৈকতে থাকেন। তারা এখানে আসেন, তারা যেরকম সূর্যোদয়ের পরে এই সৈকতে নেমে যান, তারা এখানে সাঁতার কাটেন, গোসল করেন, তারা উল্লাস করেন। আবার একই সাথে সূর্যাস্ত যখন হয় সন্ধ্যায়, সেই সূর্যাস্ত দেখার জন্য এখানেও কিন্তু তারা ছুটে আসেন। এই ছুটে আসা, এই দেখার মাঝে, এই যে সূর্যোদয়, সূর্যাস্ত, এর মাঝে তারা নিজেকে খুঁজে বেড়ানোর চেষ্টা করেন যে মানুষের জীবনটা তো এরকম, এই জন্ম, এই মৃত্যু, কত দুঃখ, কত কষ্ট, এর মাঝেই তারা হাসি খুশি সব কিছু নিয়েই তারা বেঁচে থাকতে হয়। এই শিক্ষাটি তারা এই সূর্য অস্ত এবং সূর্যোদয়ের মাধ্য দিয়ে তারা তাদের জীবনে নিতে চান। এই যে হাজারো দর্শকরা এই সৈকতে আসেন, সেই সৈকতে এসে তারা সারাক্ষণ যে পানিতে থাকেন এমনটি নয়, তারা সৈকতের পাড়ে বিভিন্ন রকমের খেলাধুলায় মেতে ওঠেন। এখানে ঘোড়া রয়েছে, বিভিন্ন গাড়ি রয়েছে, সেই গাড়ি দিয়ে তারা তাদের বাচ্চাদের নিয়ে ঘোড়ায় চড়েন, গাড়িতে চড়েন। আমি যে সমুদ্র সৈকতের পাড়ে দাঁড়িয়ে আছি, এই সৈকতের উপর দিয়ে এখানে আকাশপথে অসংখ্য বিমান ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে আসে। এখন ঢাকা থেকে সড়ক পথে যেরকম কক্সবাজার আসা যায়, রেলপথেও কিন্তু কক্সবাজারে আসা যায়। এই কারণে দিন দিন যাতায়াত ব্যবস্থা যে সহজ হয়ে যাচ্ছে, এই সহজলভ্যতার কারণেই পর্যটকদের আনাগোনা বাড়ছে। আপনারা জানেন যে দেশের সাগরখান্না খ্যাত পর্যটন কেন্দ্র হচ্ছে পটুয়াখালী জেলায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত, যেখানে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই দেখা যায়। কিন্তু এই কক্সবাজারে সূর্য উদয় দেখা যায় না, তবে সূর্যাস্ত দেখা যায়, খুব স্পষ্টভাবেই দেখা যায়। এই কারণে এই দুটি সমুদ্র সৈকতেই আমরা এই সময়টায়, বিশেষ করে ফেব্রুয়ারি মার্চে আমরা পর্যটকদের ভিড় দেখতে পাই। এই কক্সবাজার সমুদ্র সৈকতেও সেরকমই ভিড় দেখা যাচ্ছে, তবে এখানে বিদেশি পর্যটকদের অত একটা আনাগোনা দেখা যাচ্ছে না, তবে দেশীয় পর্যটকদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিদেশি পর্যটক এখানে টানতে না পারলে দেশের রেভিনিউ আসবে না। তাই এখানে যারা আসছেন তারা বলছেন যে বিদেশি পর্যটকদেরকে কিভাবে আকৃষ্ট করা যায়, সেজন্য প্রশাসন থেকে চিন্তা ভাবনা করতে হবে। কারণ শুধুমাত্র যে দেশীয় পর্যটকরা দেশের পর্যটন কেন্দ্রে আসবে এটা ঠিক আছে, কিন্তু বিদেশি পর্যটকরা যদি না আসে, যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এমনকি সার্কভুক্ত রাষ্ট্র শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল পর্যটন খাতের উপর ভিত্তি করে তাদের অর্থনীতি কিন্তু দাঁড়িয়ে গেছে, তাহলে তাদের যদি অর্থনৈতিক অবস্থান শক্ত মজবুতে দাঁড়াতে পারে এই পর্যটন খাতকে কেন্দ্র করে, তাহলে বাংলাদেশ কিন্তু দাঁড়াতে পারবে না। আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এসেছেন এরকম দু একজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, আমরা জানার চেষ্টা করব তাদের অনুভূতি। আজকে তো এই মাসের শেষ শুক্রবার এবং ফেব্রুয়ারি মাসের শেষ শুক্রবার, ভাষার মাস শেষ হয়ে যাচ্ছে। এই শুক্রবারে আপনারা এখানে এসেছেন, কেমন লাগছে সমুদ্র সৈকতে আপনাদের? ভালো লাগছে, কারণ হচ্ছে রোজার আগের এটা শেষ শুক্রবার। আর মানে আজকে যে আমাদের এখানে যে মানুষের সমাগম, এটাও মানে আগামী শুক্রবার আমরা আর দেখতে পাবো না। আর এখানে যে মানুষগুলো আছে, বিশেষ করে মুসলিমরা তো রোজা থাকবে, আর এই দিনটা আর দেখতে পারবে না। দেখলেও মনে করেন এটা ঈদের পরে দেখতে পারবে। এখন থেকে তো মনে করেন রোজা মানে মানুষ একটু ইসলামিক দিক দিয়ে এখন আপাততের মাস সেটা নিয়ে একটু ব্যস্ত থাকবে।
এখানে তো আর এনজয় করার মতো আর ইয়া নাই। এখন আজকে যে সমাগমটা দেখা যাচ্ছে এটা মানে আজকে শেষ দিন রোজার। এখন কাল পরশু থেকে আমরা সবাই রোজা রাখবো, এই দিনটা আর এনজয় করতে পারবো না। আজকে শেষ দিন, আজকে এনজয় করা। আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আরেকজন পর্যটকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা তো আজকে সারাদিন এখানে হেসে দুলে কাটিয়েছেন, অনেক আনন্দ করেছেন, বন্ধু বান্ধবদের নিয়ে আপনারা এখানে এসেছেন। কোনো অব্যবস্থাপনা কি আপনাদের চোখে পড়েছে সমুদ্র সৈকতে, যেটা সমাধান হওয়া দরকার? কক্সবাজার এসে আজকে খুব ভালো লাগলো, কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন অব্যবস্থাপনার, ওইটা হচ্ছে যে কি সমুদ্র সৈকতে দেখা যায় কি ওই আপনার হকাররা এবং টোকাইরা দেশীয় পর্যটকদের যেভাবে বিরক্ত করতেছে বা হয়রানি করতেছে, এই তুলনায় চিন্তা করা যায় যে কি বিদেশি পর্যটক যারা আছে ওদেরকে কীভাবে হয়রানি করতেছে, কীভাবে আপনার এই যে বিরক্ত করতেছে, এরকম যদি হয় ওরা কি আর এই পর্যটক স্থানে আসবে? এইটা তো ওরা যদি না আসে আমাদের দেশে এটা আর্থিকভাবে অনেক পিছিয়ে পড়বে। আর যদি এটা আমি জেলা প্রশাসকের অথবা আপনার কক্সবাজার আইন শৃঙ্খলা কমিটির কাছে আমি একটা মানে ওদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার যদি এই সমুদ্র সৈকতে একটু নিয়ম শৃঙ্খলাগুলো ঠিক করতেন, যেমন হকার টোকাই ওরা যেভাবে এখানে পর্যটকদের বিরক্ত করতেছে, দেশীয় পর্যটকদের যেভাবে হয়রানি করতেছে, এই তুলনায় আমার চিন্তা করা যায় যে কি বিদেশি পর্যটক যারা আসে ওদেরকে আরও বেশি হয়রানি করে, যার কারণে ওরা এখানে কি আর আসতে চাইবে অথবা। আপনাকে ধন্যবাদ। আপনি শুনলেন যে কয়েকজন পর্যটক তাদের মতামত জানাচ্ছিলেন। তারা বলছেন যে এই আমাদের যে এটি বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত, যদি এরই মধ্যে এটি নানা সমস্যায় জর্জরিত, এর মধ্যে এখানে দূষণ রয়েছে, এখানে প্লাস্টিক বোতল এগুলো সমুদ্র সৈকত থেকে ভেসে ওঠে, এমনকি এখানে কিছু অব্যবস্থাপনা, বিশেষ করে হকারদের দৌরাত্মের কথা বলা হয়েছে, বিভিন্ন হয়রানির কথা বলা হয়েছে। এসব যদি সমাধান করা যায় তাহলে আমাদের যে আরও যদি বিশেষ করে দুইটা ব্র্যান্ডিং করা যায়, যে আমাদের যে এই কক্সবাজার সমুদ্র সৈকত দেশের ১ নম্বর পর্যটন কেন্দ্র হিসাবে এটিকে যদি বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়া যায়, ব্র্যান্ডিং করা যায়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যদি পর্যটকরা এখানে আসে, তাহলে আমাদের দেশের ভাবমূর্তি যেরকম বিদেশে উজ্জ্বল হবে, একই সাথে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক রেভিনিউ আসবে। এখন সময় এসেছে সেই রেভিনিউ কীভাবে বাড়িয়ে নিয়ে আনা যায় সেজন্য এখন থেকে উদ্যোগ নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে পর্দায় দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যারা পর্যটক এসেছেন, দেশীয় পর্যটক, তারা কিভাবে এখানে আনন্দ করছেন, বিশেষ করে শিশুরা। কারণ আমরা বলি যে শিশুদেরই হচ্ছে সবচেয়ে বেশি তাদের মনকে কিভাবে সতেজ রাখা যায়, তাদের মনে যেন তা কাদামাটি, আমরা এখন যেভাবে তাদের মন গড়ে নেব সেভাবে তারা গড়ে উঠবে, তাদেরকে যেন নির্মূল বায়ুতে, ঢাকা বা চট্টগ্রাম শহর মেগা সিটি, এখানে যে বায়ু দূষণ হচ্ছে, প্রতিনিয়ত শব্দ দূষণ হচ্ছে, সেই বায়ু দূষণ এবং শব্দ দূষণের বাহিরে গিয়ে একটু নির্মূল বায়ুর আশায় একটু নিরাপদ জায়গার জন্য শিশুদেরকে যেসব জায়গায় ঘুরিয়ে আনা যায় তার মধ্যে কিন্তু সমুদ্র সৈকত হচ্ছে অন্যতম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক মা বাবা তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন, তারা তাদের মুক্ত বায়ুতে তাদের সন্তানদেরকে তারা বিচরণের সুযোগ দিচ্ছেন, একটি সুযোগ করে দিচ্ছেন। কিন্তু এই জায়গাটি যেন নিরাপদ হয়। এখানে আমরা এসে শুনতে পেয়েছি যে এই সমুদ্র সৈকতে যেখানে আমরা সূর্যাস্ত দেখতে পাই, একটি লাল সূর্য যেটি সকালে ওঠে এবং বিকালে অস্ত যায়, এর মাধ্যমে যে আমরা যে বিভিন্ন শিক্ষা নিতে পারি, সেই সমুদ্র সৈকতও কিন্তু অনেক সময় অনিরাপদ হয়ে যায়। সেই অনিরাপদ হওয়ার কারণ হচ্ছে যে এখানে টোকাইদের যে দৌরাত্ম্য, হকারদের যে দৌরাত্ম্য, দেখা গেছে এখানে কেউ জুতা রেখে সৈকত থেকে পানিতে নামার পরে উঠে এসে দেখে যে জুতা নাই। এই সব জায়গাটায় যদি এখানে ট্যুরিস্ট পুলিশ রয়েছেন, আরও যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, বিশেষ করে কক্সবাজার জেলা প্রশাসন, তারা যদি একটু উদ্যোগী হয় তাহলে এই নিরাপত্তা বিধান করা খুব কঠিন কাজ নয় বলেই পর্যটকরা মনে করছেন, তাদের মন্তব্য। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু এই পর্যটন কেন্দ্রটি মানে নানাভাবেই ঢেলে সাজানো হচ্ছে, এখানে অনেক ব্যবসায়ীরা বিনিয়োগ করছেন, এখানে অনেক বড় বড় হোটেল মোটেল হচ্ছে, এটা একটি ভালো, এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। আমরা দেখতে পাই যে যখন ভরা সিজন থাকে, বিশেষ করে শীতকাল থাকে, তখন অনেক পর্যটক এসে কিন্তু হোটেলে সিট পান না, তারা বাধ্য হয়েই সড়কে রাত কাটিয়ে দেন, তারা সড়কের পাশে কোনো অস্থায়ী জায়গায় তারা গোসলের ব্যবস্থা করেন। তো সেরকম জায়গায় আবার যখন ডাল সিজন আসে, বিশেষ করে বর্ষাকাল অথবা ত্রুটিপূর্ণ আবহাওয়া থাকে, যখন সংকটপূর্ণ আবহাওয়া থাকে, সে সময় আবার দেখা যায় যে এখানে পর্যটক শূন্যতা দেখা দেয়, তখন আবার এখানে যারা ব্যবসায়ী থাকেন তাদের মধ্যে একটা হাহাকার থাকে। তবে এটা ব্যবসার নিয়ম যে সারা বছর পর্যটকদের খুব চাপ থাকবে না, কিন্তু সিজনেই পর্যটকদের চাপ থাকবে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ভরা সিজনেও
অন্যান্য দেশে যেভাবে পর্যটক দৌড়ায় আমাদের কুয়াকাটা বা এই কক্সবাজারে কিন্তু সেভাবে বিদেশি পর্যটক যায় না। আমরা যতই দেশীয় পর্যটকদের আনাগোনা দেখি না কেন, এটিকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো। বিদেশি পর্যটকরা যদি বাংলাদেশের এই পর্যটন কেন্দ্রগুলোতে না আসে, বিশেষ করে এই কক্সবাজার সমুদ্র সৈকতে সেভাবে না আসে, তাহলে তো দেশের রেভিনিউ আসবে না। শ্রীলঙ্কার মতো একটি দেশ পর্যটন খাতের উপর ভিত্তি করে তাদের রেভিনিউ দাঁড় করিয়ে দিয়েছে, তারা তাদের অর্থনীতি দাঁড় করিয়ে দিয়েছে। অথচ আমাদের এতগুলো পর্যটন কেন্দ্র থাকতে পাহাড়ি অঞ্চলে এবং সমুদ্র অঞ্চলে আমরা কিন্তু সেভাবে পর্যটন খাতকে ঢেলে সাজাতে পারিনি। এজন্য এখন ভাবার সময় এসেছে যে এই খাত থেকে যে একটি বড় ধরনের অর্থনৈতিক সমর্থন আনা যায়, একটি বড় ধরনের ক্ষেত্র হিসাবে পর্যটন খাতকে ব্যবহার করা যায়, সেই জিনিসটি নিয়ে আমার মনে হয় যে এখন ভাবার সময় এসেছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কক্সবাজার সমুদ্র সৈকত।